যদি আপনারা পটল খেতে পছন্দ করেন না বা পটলের সেই সব পুরনো রেসিপি খেয়ে খেয়ে বোর হয়ে গেলেন, তাহলে চলুন আজ আমি পটলের দুটো নতুন সহজ আর টেস্টি রেসিপি বানিয়ে নেব, যেটা আপনারা ভাতের সঙ্গে খাবেন। দারুণ টেস্টি লাগবে। নমস্কার বন্ধুরা, শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকের এই সুপার টেস্টি আর হেলদি পটলের রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 300 গ্রাম মতো ফ্রেশ পটল, আর তার সঙ্গে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুটা যদিও অপশনাল, আপনারা শুধু পটল দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, কিন্তু আলু দিলে বেশি টেস্টি লাগবে খেতে। তার সঙ্গে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো। পটল এখানে আপনারা কম বেশি নিয়ে নিতে পারেন। এবার পটলের খোসা প্রথমে চেঁচে নেব। প্রথমে পটলের দু সাইডটা বাদ দিয়ে পটলের খোসাগুলো না ছাড়িয়ে এইভাবে একটা ছুরি দিয়ে পটলের খোসাগুলো চেঁচে চেঁচে বাদ দিয়ে দেবো। বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওকে একটা লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। পটলের খোসা চেঁচে নেওয়ার পর প্রথমে পটলগুলো গোটা ধুয়ে নেব, তারপর কেটে নেব। পটলগুলোকে মাঝখান থেকে 2 পিস করে কেটে নিয়েছি। এবার আলুও কেটে নেব। প্রথমে আলুর খোসা ছাড়িয়ে নিয়ে ছোট করে ডুমো ডুমো করে কেটে নেব। ছোট ছোট করে আলু কাটলে আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার টমেটোকেও প্রথমে গোটা ধুয়ে নিয়ে 2 পিস করে কেটে নিচ্ছি। সবগুলো ধুয়ে কেটে রেডি করে নিয়েছি। এবার চলুন রান্না স্টার্ট করব। এদিকে দেখুন, গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে 1.5 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। এবার জলের মধ্যে হাফ ছোটো চামচ নুন দিয়ে দেব। জল গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা আলুগুলোকে জলের মধ্যে অ্যাড করে দেব। শুধু আলু দেব, পটল এখানে অ্যাড করব না। এবার কড়াইয়ের উপরে একটা ছিদ্র থাকা বা একটা জালি থালা বসিয়ে দেব। তারপর কি করব না, এই থালার উপরে পটলগুলোকে একটা একটা করে রেখে দেব। পটলের খোসার দিকটা নিচের দিকে রাখতে হবে। এবার টমেটোগুলোকেও তেমনভাবে খোসার দিকটা নিচের দিকে রেখে পটলের সঙ্গে দিয়ে দেব। পটল আর টমেটো দেওয়া হয়ে গেলে এবার মিডিয়াম ফ্লেমে 8 থেকে 10 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এবার 10 মিনিট পর দেখুন, এখানে পটল আর টমেটো কালার চেঞ্জ হয়ে গেছে আর টমেটোর খোসাও আলাদা হয়ে গেছে। এইভাবে পটলগুলোকে সেদ্ধ করে নিলে তাহলে পটলের ভেতর আর জল ঢুকে যাবে না, আর বেশি জলজলে হবে না, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এখানে দেখুন পটল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যদি আপনাদের মনে হয় পটল আর একটু সেদ্ধ হবে, তাহলে মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেবেন, যতক্ষণ না পটল ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। এবার আলুগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে। আলুগুলোকে জল থেকে তুলে একটা পাত্রে নামিয়ে নেব। এখানে দেখুন পটল, আলু আর টমেটো সব কিছু একটা জায়গায় নিয়ে নিয়েছি, আর টমেটোর খোসাগুলো বের করে বাদ দিয়ে দিয়েছি। তারপর আপনারা চাইলে সব কিছু পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতে ভালোভাবে চটকে নিতে পারেন, আর না হলে এরকম একটা পটাটো ম্যাশার দিয়ে বা গ্লাসের পেছন দিয়ে ভালোভাবে চটকে নিতে পারেন। এবার দেখুন সব কিছু একসঙ্গে চটকে রেডি করে নিয়েছি। এবার চলুন এগুলোকে ফোড়ন দিয়ে দেবো। এদিকে দেখুন গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে 1 চামচ দিয়ে দেবো সরষের তেল, আর তেলের মধ্যে দিয়ে দেবো 4 থেকে 5টা শুকনো লঙ্কা। মিডিয়াম ফ্লেমে শুকনো লঙ্কাকে কিছু সেকেন্ডের জন্য ভেজে নেব। তারপর শুকনো লঙ্কা একটু ভাজা হয়ে গেলে কি করব না, এই লঙ্কা থেকে 2-3টে লঙ্কা বের করে আলাদা রেখে দেবো। এই লঙ্কাগুলোকে লাস্টে ইউজ করব। এটাকে এখন সাইডে রেখে দেবো। কড়াইতে শুকনো লঙ্কা দেওয়া আছে আর তেলও গরম আছে, সেই জন্য তেলের মধ্যে দিয়ে দেবো হাফ ছোটো চামচ কালো জিরে। কালো জিরে দিয়ে একবার নেড়ে নিয়ে এতে দিয়ে দেবো 1 বড় চামচ থেতো করা রসুন। এবার মিডিয়াম ফ্লেমে রসুনকে কিছু সেকেন্ডের জন্য ভেজে নেব। একটু রসুন ভাজার গন্ধ এসে গেলে আর কাঁচা রসুনের গন্ধটা চলে যাবে, তারপর এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজ একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগবে। পেঁয়াজকে মিডিয়াম ফ্লেমে একটু লাল কালার আসা পর্যন্ত ভেজে নেব। এখানে দেখুন পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেল। এই স্টেজে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর তার সঙ্গে দিয়ে দেবো হাফ ছোটো চামচ হলুদ গুঁড়ো, হাফ ছোটো চামচ দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু কালার ভালো আসবে। এবার লো ফ্লেমে পেঁয়াজের সঙ্গে সব কিছু মিক্স করে নেব। এসব কিছু একটুখানি ভেজে নেব। একটুখানি ভাজা হয়ে গেলে আমাদের আগে থেকে মেখে রাখা পটল, আলু আর টমেটো মাখাটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। সব কিছু মিক্স করে নিয়ে মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিট পর্যন্ত ভেজে নেব। ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণ না পটলের জল জল অংশটা শুকনো শুকনো হয়ে যাচ্ছে। এখানে দেখুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পটল, আলু আর টমেটো মাখাটা একেবারে শুকনো শুকনো হয়ে এসেছে। এবার কি করব, আগের থেকে তুলে রাখা শুকনো লঙ্কাগুলোকে হাতে করে এভাবে গুঁড়ো করে নিয়ে এতে দিয়ে দেবো। এইভাবে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে লাস্টে দিয়ে দিলে ঝাল ঝাল হওয়ার সঙ্গে সঙ্গে ভালো ফ্লেভারও এসে যাবে। এবার কি করব, 1 বড় চামচ মতো দিয়ে দিলাম সরষের তেল। পুরোপুরি লাস্টে সরষের তেল অবশ্যই দেবেন, টেস্ট দারুণ আসবে আর ফ্লেভারও খুব ভালো আসবে। তেল দিয়ে মিক্স করে নেব, নিয়ে গ্যাসের ফ্লেম এখানে অফ করে দেব। এখানে রেডি হয়ে গেল আমাদের সুপার টেস্টি পটলের ভর্তা। আপনারা তো আগে অনেক রকমের ভর্তা খেয়ে থাকবেন, একবার এইভাবে পটল, আলু, টমেটোর ভর্তা খেয়ে দেখুন, নিশ্চয়ই আপনার পছন্দ হবে। গরম গরম ভাতের সঙ্গে দারুণ টেস্টি লাগবে খেতে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা তো রেডি হয়ে গেল। এবার চলুন পটলের আরেকটা সুপার টেস্টি ভর্তা রেসিপি বানিয়ে নেব। এখানে দেখুন কটা পটল নিয়ে নিয়েছি। পটলগুলো ধুয়ে নিয়ে পটলের দু সাইডটা বাদ দিয়ে পটলের মাঝখানে একটু কেটে নিয়েছি, যাতে পটলগুলো সেঁকার সময় এগুলো ফেটে না যায় আর যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার কি করব, গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে এতে পটলগুলো দিয়ে দেবো।
আর এর সঙ্গে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো একটুখানি কেটে নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি 5-6টা রসুনের কোলা খোসা সহ নিয়েছি। নিয়ে পটলের সঙ্গে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিট মতো ছেড়ে দেবো, যাতে পটল আর বাকি জিনিসগুলো একটু নরম হয়ে যায়। এবার 5 মিনিট পর দেখুন এক সাইডটা ভালোভাবে কালার এসে গেছে আর কিছুটা নরমও হয়ে গেছে। এবার সবগুলোকে উল্টে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। পটলের সঙ্গে সঙ্গে লঙ্কাগুলোকে উল্টে নিলাম। এবার আরেকবার ঢাকা দিয়ে আরও 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ছেড়ে দেবো। আরও 5 মিনিট পর দেখুন পুরোপুরি পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সব দিকে পোড়া পোড়া কালারও এসে গেছে। এবার এগুলোকে একটা পাত্রে তুলে নেব, নিয়ে কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আপনারা চাইলে এই পটলগুলোকে ডাইরেক্ট গ্যাসেও আপনারা পুড়িয়ে নিতে পারেন। এবার দেখুন এখানে নিয়ে নিচ্ছি একটা গ্রাইন্ডার জারের মধ্যে পটলগুলো দিয়ে দেবো। একটু হাতে কেটে কেটে দিয়ে দেবো আর তার মধ্যে দিয়ে দেবো সেঁকে নেওয়া লঙ্কাগুলোকেও আর রসুনগুলোকেও খোসা ছাড়িয়ে নিয়ে পটলের সঙ্গে নিয়ে নেব। তারপর জল না দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তবে আপনারা চাইলে শিল নোড়াতেও থেতো করে নিতে পারেন বা বেটে নিতে পারেন পটলগুলোকে। এবার পটলের পেস্ট আমি বানিয়ে রেডি করে নিলাম, একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমি এখানে একটু নর্মাল নুন আর একটু বিট নুন দিয়েছি। এটা দিলে ভালো টেস্ট ও ভালো ফ্লেভার আসবে। আর এতে দিয়ে দেবো 1 ছোটো চামচ মতো লেবুর রস আর দেবো একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি। তার সঙ্গে দিয়ে দেবো 1 বড় চামচ মতো সর্ষের তেল দিয়ে এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নিলেই এখানে রেডি হয়ে গেল পটলের পোড়া ভর্তা বা চাটনি। ভীষণ টেস্টি হয়েছিল খেতে, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর আজকের কোন রেসিপিটা আপনার বেশি ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, চলে আসবো একটা অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।